খুব ভাবুন তো, যিনি 2024 সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, ঠিক তার পরের বছরেই তিনি হঠাৎ পদত্যাগ করলেন। আসল কারণটা জানলে আপনিও অবাক হবেন। হ্যালো ক্রিকেট প্রেমীরা, স্বাগতম ক্রিকেট ক্রাফটসে। আজ আমরা কথা বলবো কেকেআরের সাফল্যের নায়ক চন্দ্রকান্ত পণ্ডিতের হঠাৎ পদত্যাগের আসল রহস্য নিয়ে। বডি 2024 সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত ফর্মে থেকে শিরোপা জিতেছিল। তখন দলকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রশংসা এসেছিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য। তার নেতৃত্বে শুধু ব্যাটসম্যান আর বোলার নয়, গোটা টিমই যেন এক নতুন মানসিকতা পেয়েছিল। কিন্তু 2025 ছবিটা একেবারে পাল্টে যায়। ওপেনিং জুটি বারবার ব্যর্থ হয়, মিডল অর্ডারেও ধারাবাহিকতা দেখা যায়নি। এমনকি বোলিং ইউনিট, যেটা 2024 দলের আসল শক্তি ছিল, সেটাও ঠিকঠাক সাপোর্ট দিতে পারেনি। একটার পর একটা ম্যাচ হেরে বসে কেকেআর। খেলার মাঠের ভেতরের ব্যর্থতার পাশাপাশি ড্রেসিং রুমেও নাকি সমস্যা শুরু হয়েছিল। শোনা যায় কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মতবিরোধ হচ্ছিল কোচের। অন্যদিকে ম্যানেজমেন্টও চাইছিল কিছু কড়া পরিবর্তন, যেটার সঙ্গে একমত ছিলেন না পণ্ডিত। ফলাফল, চরম মানসিক চাপে তিনি অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নেন। যদিও ফ্র্যাঞ্চাইজি তার 2024 সালের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে, কিন্তু ভক্তদের মনে এখন বড় প্রশ্ন, কে হবেন কেকেআরের পরবর্তী কোচ? আপনার কি মনে হয়, চন্দ্রকান্ত পণ্ডিতের পদত্যাগ কেকেআরের ভাগ্যে কতটা প্রভাব ফেলবে? নিচে কমেন্ট করে জানান।